আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ ওয়াল ঈমানু কুরানা জামিয়ান, লজ্জা এবং ঈমানকে একসাথে জমা করা আছে। এই যা রফিয়া আহাদুহুমা রফিয়াল আখারও, একটা উঠে গেলে আর একটা চলে যায়। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়, ঈমান চলে গেলে লজ্জা চলে যায়। দুটা একসাথে আছে। লজ্জা আছে যার, ঈমান আছে তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। সম্মানিত দিনী ভাই বোন, ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে। ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এখানে বহু ছেলে মেয়ে আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, রমজান মাসে সিয়াম পালন করে, এরপরেও দিন রাত কেউ যখন রাতে থাকে না তখন বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে। কেন দেখে? তার ঈমান কাজ করে না, তার লজ্জা কাজ করে না, ঈমান কম, যার কারণে ওটা পাপকে ঠেকাতে পারে। পাপও হচ্ছে, ইবাদতও হচ্ছে, টিকতে পারে না। এর নাম হচ্ছে ঈমান কম, লজ্জা কম। আপনি কি মনে করেন, এই যে টিভিটা, গ্রামের টিভিটা, ওখানে ল্যাংটা মেয়ে নাচছে, আর এই লোকটা এশার সালাত আদায় করে মাথায় টুপি দিয়ে ওই দোকানের সামনে বসে বলছে, এই ছেলে এক কাপ চা দাও তো। এই লোকটা যে মাথায় টুপিতে বসে আছে, এশার সালাত আদায় করে গেল, তো এই যে ল্যাংটা মেয়েকে দেখছে টিভিতে, আপনার মনে কি হয়? এর ঈমান কাজ করে? তাকে একটু কেন লাগে? ছি 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 ছি, তাকে একটু কেন এমন লাগে না? কেমন কেমন লাগে না কেন? ছি ছি, এখানে কি বসে থাকা যায় নাকি? এইরকম কেন তার ভিতরে কাজ করে না? ও তো এশার সালাত আদায় করে আসে। আর একবারে ঢাকা সাভারের ধনী মানুষ প্রতি রমজানে উমরা করে, মাঝে মধ্যেই হজ করে, রাতে উঠেছে 2টার সময়, আকাশের দিকে তাকিয়ে কোরআন পড়েছে, দোয়া পড়েছে, সুন্দর করে ওযু করেছে, ঘরে ঢুকে বিশাল পর্দায় টিভি, তো বলছে যে সালাত আদায় করার আগে একটু টিভিটা চালু করে দেখি। চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে চলে এসেছে। কোথায় যে তাহাজ্জুদ হারিয়ে গেল। ঈমান ভিন্ন জিনিস, লজ্জা ভিন্ন জিনিস, দুইটা একসাথে লেগে থাকে। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার বলার ঢংটা শোনেন, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান আল হায়াউল ঈমানু কুরানা জামিয়া, লজ্জা এবং ঈমানকে একসাথে লাগানো আছে। এই যা রফিয়া আহাদুহুমা রফিয়াল আখারও, একটা উঠে গেলে আরেকটা চলে যায়, একটা উঠে গেলে আরেকটা চলে যায়। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জা আছে যার, ঈমান আছে তার। ঈমান আছে যার, জান্নাত আছে তার। এ কথাই ঠিক। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ ওয়াল রিয়ু শুবাতান মিনাল ঈমান, লজ্জা এবং কথা কম বলা। এই ছেলে সাবধান, কারো গায়ের উপরে হাত দিয়ে বসে থাকবে না, এক খেয়ালে চেয়ে থাকবা। পাখি যেন মনে করে তুমি পাথর। আপনারা কেউ চলাচল করবেন না। আরে এই ছেলেরা দেখো তো, রাস্তাতে কোনো লোক কি চলাচল করে, হাঁটাহাঁটি করে নাকি? হয় আসতে বলো, না হলে চলে যেতে বলো। আমি কথা বলবার আপনি রাস্তায় হাঁটবেন, আমি এটা গ্রহণ করি না। আমি আপনার একটু লজ্জার দাবি করি। আপনার একটু শরম হয় না কেন? আপনি একটু শরম করবেন যে আব্দুল রাজ্জাক সাহেব কথা বলছেন, এখন আমি চলে যাই। অন্তত আপনি নিজেকে বাঁচান, যা হবে হবে ফল। আমি কথা বলছি, আপনি হাঁটাহাঁটি করেন, তখন আমি মনে করি আসলে আপনার লজ্জাই নাই, আপনার মানবতাই নেই, আপনার বোধোদয় নেই, আপনার মানবতাই কাজ করে না। আমি তো আপনার জন্য এসেছি, কোন স্বার্থ নিয়ে আসিনি আমি। স্বার্থ থাকলে জামিয়া সালাফিয়া আছে। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও যাইনি। দীর্ঘ 33 বছর আমি কোনোদিন কোনো সভাপতি সেক্রেটারিকে হিসাব করে কথা বলিনি।
ওরকম পরিবেশ আমার কাছে আসেনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে খুব ভালো অবস্থায় রেখেছে, কারোর পিছনে পড়া লাগে না। কাজেই আপনাকে হিসাব করতে হবে, এটা আমার প্রয়োজন নেই, তবে আপনাকে আমি ভালোবাসি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আপনি একজন মহিলা মানুষ, ঢং ঢং করে আসলেন, ঢং ঢং করে চলে গেলেন, এটা তো হতে পারে না। এটা আপনার স্বামীর দুর্বলতা। আপনার স্বামী একজন কাপুরুষ মানুষ, আপনার স্বামী একজন ঘৃণিত মানুষ, যার কারণে আপনার পক্ষে এটা সম্ভব। আপনি কেমনে আছেন আর কেমনে চলে যান। আমি তো এসেছি, কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনার জন্য এসেছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। তা আপনি তো হিসাব করলেন না, একজন মুসলিম মহিলা, আমি কি করে আপনার উপকার করতে পারি। শুনে রাখেন আমার দিনী ভাই বোন, আমি যদি কোনদিন আপনার এলাকায় চলে আসি, অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন। আপনি তো আসবেন, হিন্দুকেও আসতে হবে। আমি তার শিষ্টাচারের সহযোগিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলাদালাহু আলাদান ফাল ইহসান ইসমাহু আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, তাহলে সেজন একটা সুন্দর নাম রাখে, শিষ্টাচার শিখিয়ে দেয়। তো মেয়ের নামটা রেখেছে রত্না। এটি কি সুন্দর নাম হয়েছে? তাহলে এ কি বাপ না এ সৎবাপ? এ সৎবাপ, এ চাচা। ছেলের নাম রেখেছে লিটন। আল্লাহ নবী বললেন ভালো নাম রাখো। ভালো নাম কি? তো গুণবাচক নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল গনি, আব্দুল মাজিদ। এ তো নাম। নাহলে নবীদের নাম আদম, ঈসা, মূসা, ইসহাক, ইসমাইল, ঈসব, সব নবীদের নাম। লিটন কি করে নাম হলো? কেমনে ও বাপ হয়? বাপ এ কথাই ঠিক, কিন্তু দায়িত্ব পালন করে না, সেই জন্য সৎ বাপ। এই ছেলে, তুমি তোমার আব্বাকে বলিও আমার নামটা লিটন। আপনি নাকি আবার সৎ বাপ? আব্বা আসলেই কি আপনি আমার সৎ বাপ নাকি? বিষয়টা বুঝলাম না। আব্দুর রাজ্জাক সাহেব এত শক্তভাবে বললেন কেন? আমি শক্তভাবে বলেছি, তোমার বাপকে বলে দিও আব্দুর রাজ্জাক সাহেব এইভাবে আপনাকে বলে গেছেন। তোমার মাকে বলে দিও, তোমার মা দায়িত্ব পালন করেনি পরিবারের। তোমার নানা বিবাহ দিয়েছে, তোমার মা তোমার আব্বার কাছে এসেছে, তাই ছেলে মেয়ে হয়ে গেছে। আসলে ও মা নয়, ও সৎ মা। মা হলে 4টে জিনিস লাগে, জরুরি। জাবের বলছেন, আল্লাহর নবী আমরা মদিনায় ঢুকবো, তা আল্লাহ রাসূল বলছেন থামো 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 থামো, সবাই এখানে থাকো, রাত্রে আমরা এখানে থাকবো, সকালে মদিনায় যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি যে নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে দেন না। তখন আল্লাহ রাসূল বলছে, তুমি নতুন বিবাহ করেছো, বিকরা নাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর আগে বিবাহ হয়েছিল, তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিকরান তুলাইবা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আচ্ছা, আল্লাহর নবী তো এই পর্যন্ত বললেন। এবার দেখি জাবের কি বলেন। জাবের বলছেন, আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন। 9 জন। আমার কতজন বোন আছে? 9 জন। আক্রাহান উযাক্তিজা মিসলাহুন্না, আমি ওদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি 4টা কারণে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 1। 2, বলে তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। 3, ওয়াতুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে রাখতে পারে। 4, ওয়ালা তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। আমার স্ত্রী পাহারাদার।
আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার। কি পাহারা দেয়? আপনার ছেলের প্যান্টটা টাকনোর নিচে আছে, এটা পাহারাদার আপনার স্ত্রী না? এটা এই ছেলে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। বলে দিও তুমি, আম্মা আমার প্যান্টটা টাকনোর নিচে, সেই জন্য আপনি নাকি আমার সৎ মা। এই কথা তো আব্দুল রাজ্জাক সাহেব বললেন। আমি প্রমাণ করে গেলাম, তুমি এটাকে আবার উল্টে ঠিক করিও। কিভাবে করবা? উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কম কথা বলে যে, লজ্জা করে যে, তার ভিতরে দুইটা ঈমানের স্তর শাখা রয়েছে। অল বাযাউ ওয়াল বায়ানু শাওবাতান মিনান নিফাক, বেশি কথা বলে যে, অশ্লীল কথা বলে যে, বেশি কথা বলে যে, অশ্লীল কথা বলে যে, তার ভিতরে দুইটা মুনাফিকি চিহ্ন রয়েছে। যে বেশি কথা বলে সেই মুনাফিক। বাচাল, এখানে একবার কথা বলে, ওখানে একবার কথা বলে, কি যে বলে তার কোনো হিসাব নিকাশ নেই। আর মুখে অশ্লীল কথা আছে। দলকে দলের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে, তখন একবার আর একজনকে মাটিতে ডুবিয়ে ফেড়ে ফেলে দিচ্ছে। আর মৌলানা মানুষ আর একজনের বিরুদ্ধে এমন ভাবে লেগে যাচ্ছে, একবারে বড় মৌলানা খোলা মাঠে নাম উল্লেখ করে বদনাম করছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেলাম তিনি মৌলানা নন, এ কথাই ঠিক। দেখি কে প্রমাণ করতে পারে। অশ্লীল কথা বলে যে মুনাফিক সে, বাঁচাও যে মুনাফিক সে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার মুখের ভাষাটা আল হাউ ওয়াল বায়ানু শাওবাতান মিনান নিফাক, অল বাযাউ ওয়াল বায়ানু শাওবাতান মিনান নিফাক। অশ্লীলতা এবং বাকপটুতা, অশ্লীলতা এবং বাকপটুতা মুনাফিকের চিহ্ন। মোমেন মানুষ অত বাকপটু হয় না, অত কথা বেশি বলে না। আগে বেড়ে কথা বলবেন না, কম কথা বলেন, বেঁচে যাবেন। তিনটে জিনিস আছে যার, জাহান্নাম থেকে বেঁচে গেছে সে। এক, মুখ কন্ট্রোল রাখে, মুখে কথা বলে না, জরুরি কথা ছাড়া মুখ খুলবেন না। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। তিন, পাপের জন্য কাঁদবেন, জান্নাত হবে ইনশাল্লাহ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুখ কন্ট্রোলে করবেন, জান্নাত পাবেন ইনশাআল্লাহ। একদিন আল্লাহ রাসূল বলছেন, হাল তাদরুনা, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে এই জিভাটা ধরে নেবে, বলছে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে। মুখ। আব্দুল্লাহ বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামিল হায়া। প্রত্যেকটা ধর্মের একটা আদর্শ আছে, প্রত্যেকটা ধর্মের একটা নীতি আছে। হিন্দু মেয়ে বিবাহ হয়েছে, তাই তো কপালে দিয়েছে সিঁদুর, ওটা তার নীতি। হিন্দু মেয়ে তাই তো হাতে লাগিয়েছে, দিয়েছে কি শাখা, এটা তার নীতি। প্রত্যেকটা ধর্মের একটা নীতি রয়েছে। ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা। ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা। যখন লজ্জা নেই তখনও মুসলিম নয়, তখন সে বেঈমান। ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা। ইসলাম ধর্মের গতি হলো লজ্জা। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইরিন। লজ্জা শুধু কল্যাণ নিয়ে আসে, লজ্জা শুধু কল্যাণ নিয়ে আসে। লজ্জা মানে কল্যাণ।
ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ কুল্লুহু খাইর। লজ্জা সম্পূর্ণই করলেন, লজ্জা মানেই করলেন, লজ্জা মানেই ভালো, লজ্জা মানেই ঈমান আছে, জান্নাত পাবে, তাই সম্পূর্ণই করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহু। যখন কারো ভিতরে লজ্জা থাকে তখন সে সমাজে ভালো মানুষ হয়ে যায়, সবাই তাকে ভালোবাসে। লোকটা খুবই ভদ্র, কারো বদনাম করে না, কারো পিছনে লাগে না, কোনোদিন তার মুখে অশ্লীল কথা দেখিনি, লোকটা খুবই ভালো। অমা কানাল ফুসু ফি শাইইন ইল্লা শানাহু। যখন কারো ভিতরে থাকে অশ্লীলতা, লজ্জা থাকে না, কারো ভিতরে থাকে অশ্লীলতা, লজ্জা থাকে না, তখন সে হয়ে যায় সমাজে দর্শনীয়, সবাই তাকে খারাপ বলে। লোকটা খুবই খারাপ, ওর মুখ খুব খারাপ, ওর স্বভাব খুব খারাপ, ওর সাথে আমার কথা বলতে মন চায় না। সমাজে সে কি হয়ে যায়? দোষণীয় হয়ে যায়, সবাই তাকে খারাপ বাসে। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। লজ্জা। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাকানাল হায়াউ রাজুলান কানা রাজুলান সালেহ। যখন কোনো ব্যক্তি লজ্জাশীল হয় তখন সে সমাজে ভালো মানুষ হয়। যখন কোনো ব্যক্তি লজ্জাশীল হয় তখন সমাজেও সলে সৎ মানুষ হয়। যখন কোনো মানুষ লজ্জাশীল হয় তখন সমাজে সবার কাছে প্রিয় মানুষ হয়। ওমা কানাল ফুহশু রাজুলান ইল্লা কানা রাজুলান সুআ। যখন কারো ভিতরে অশ্লীলতা থাকে, লজ্জা থাকে না, যখন কারো ভিতরে অশ্লীলতা থাকে, লজ্জা থাকে না, তখন সমাজে সে সবচেয়ে খারাপ মানুষ হয়, সবাই তাকে ঘৃণা করে। সমাজে তখন খারাপ মানুষ হয়, সবাই তাকে ঘৃণা করে। আয়েশা লজ্জাশীল মানুষ হলে তাকে সবাই ভালোবাসে। আয়েশা বেলজ্জা মানুষ, পুরুষ নারী হলে তাকে কেউ খারাপ ভালোবাসে না, সবাই তাকে ঘৃণা করে, সবাই বলে খারাপ মানুষ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। এই ছেলে বসো, দয়া করে আমাকে কোনো কাজ দেখাবেন না কিছুক্ষণ। আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ঘন্টার ঘন্টা কথা বলবো, ওরকম আমার কাছে বিদ্যা নেই। এই টুটাফাড়া ভাঙাচোরা বিদ্যে নিয়ে ঘুরি। এই একটু পরে আমি কথা শেষ করব, আপনি দয়া করে আমাকে কোনো কাজ দেখায়েন না। যতই জরুরি কাজ থাকে একটু পরে করব। আর চলাচল আমি পছন্দ করি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম লজ্জা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ আল বাযু মিনাল জাফায়ে ওয়াল জাফাউ ফিন নারে। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা আছে যার, ঈমান আছে তার। জান্নাত আছে যার, লজ্জা নেই যার, ঈমান নেই তার, জান্নাত নেই তার। বাকপটুতাই হচ্ছে অশ্লীলতা, বাকপটুতাই হচ্ছে অশ্লীলতা। বাকপটুতা আছে যার, অশ্লীলতা আছে যার, জাহান্নাম তার। বাকপটুতা আছে যার, অশ্লীলতা আছে যার, জাহান্নাম তার। জিন্দেগি তার কোনোদিন মুখে বেফাস কথা বলবেন না, স্ত্রীকে গালি দিবেন না, নির্বাচন করতে গিয়ে কারোর প্রতি রাগ করে খেপে উঠবেন না, মুখ খারাপ করবেন না। আপনাকে আমি জোরালোভাবে অনুরোধ করেছি, ক্ষমতা দেখিয়ে দাঙ্গাবাজি করে 5 মিনিট বাঁচতে রাজি হবেন না, ওই পথই পড়ব না।
কিছুদিন আগে বয়স ছিল 40 বছর, আজ দেখি 60, কদিন পরে দেখব নেই। অল্প দিন বাঁচতে এসে কাউকে ক্ষমতা দেখাবেন না, দাম্ভিকতা দেখাবেন না, মুখখান খারাপ করবেন না, কথা কম বলবেন। অশ্লীলতা আছে যার, জাহান্নাম আছে তার। বাক্পটুতা আছে যার, জাহান্নাম আছে তার। তার লজ্জা কাজ করে না। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুয়াতিল উলা, নিশ্চয় মানুষ যেটা অতীতের নবী রাসূল থেকে পেয়েছেন, নিশ্চয় মানুষ যেটা অতীতের নবী রাসূল থেকে পেয়েছেন, সেটা হলো এজালাম তাস্তাহি ফাসনামা শেতা, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছুই করতে পারো। এটা সকল নবীর কথা, এটা সকল নবীর কথা। এই বাক্য আদম আলাইহিস সালামের, এই বাক্য ইব্রাহিম আলাইহিস সালামের, এই বাক্য নূহ আলাইহিস সালামের, এই বাক্য ইসহাক আলাইহিস সালামের, এই বাক্য ইসমাইল আলাইহিস সালামের, এই বাক্য ইয়াকুব আলাইহিস সালামের, এই বাক্য ইউসুফ আলাইহিস সালামের, এই বাক্য সুলাইমানের, এই বাক্য দাউদের, এই বাক্য ঈসা মুসার। সব নবীর একটা মুখের বাক্য, এই জালাম তাস্তাহি ফাসনামা শেতা, যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সব কিছু করতে পারো। লজ্জা নেই সেই জন্য তো মাথায় কাপড় নেই, লজ্জা নেই সেই জন্য তো বেলাজটা ছোট, লজ্জা নেই সেই জন্য তো ফ্যাশন বোরকা পরে আছে। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, তবে আপনি যেই বোরখা পরে আজকে এসেছেন এই বোরখা আর জীবনে গায়ে দিবেন না, বাড়ি গিয়ে জ্বালিয়ে দিবেন। ফ্যাশন বোরকা ধর্ম নয়। দেবরের সাথে এসেছেন মানে লজ্জা কাজ করে না, আর জিন্দিগিতে কোনো আসবেন না। যদি বাপ ভাই থাকে তাহলে আব্দুল রাজ্জাক সাহেবের বক্তব্য শুনতে যাব। নিজে কোনোদিন হাটে বাজারে যাবেন না, নিজেকে বিক্রি করিয়েন না। আপনার বাপ আছে, আপনার শ্বশুর আছে, আপনার দেবর আছে, আপনার ভাসুর আছে, আপনার ছেলে আছে, দেশবাসী আছে, আপনি কেন বাজারে? তার মানে আপনার লজ্জা কাজ করে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীগণের একটি নীতি, একটি শিষ্টাচার, একটি স্বভাব, তা হলো লজ্জা নেই যার সে সব কিছুই করতে পারে, লজ্জা আছে যার সে পাপ থেকে বিরত থাকবে, তার নাম লজ্জা। এটা সকল নবীর স্বভাব, এটা সকল নবীর শিষ্টাচার। এক মিনিট দেখাই নবীগণের শিষ্টাচার, দেখাই নবীগণের স্বভাব 10টা। নবীগণের শিষ্টাচার, নবীগণের স্বভাব 10টা। এক, এফাউল্লোহা, দাড়ি বড় করতে হবে, ছোট করা যাবে না, চাচাও যাবে না। এটা নবীগণের স্বভাব, সকল নবীর স্বভাব। দাড়ি বড় করতে হবে, ছোট করা যাবে না, চেঁচে ফেলাও যাবে না। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে মহিলা মহিলা লাগবে, নারী নারী লাগবে। মহিলার কি নেই? দাড়ি চেঁচে ফেললে উপরওয়ালার অভিশাপ হবে। কেন? আপনি মেয়ে মানুষ হতে চান, পুরুষ মানুষ হয়ে থাকবেন। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। ক্ষমতা দেখিয়ে থাকবেন। অকাশ্য সারে মোচ কেটে ফেলতে হবে, মোচ চেঁচে ফেলা যাবে না, মোচ চেঁচে ফেলা নিষেধ, মোচ কেটে ফেলতে হবে। এটা পুরুষ নবীগণের বৈশিষ্ট্য। 3, গাসুল বারাজেম, অজু গোসলের সময় নখগুলি ভালো করে ধুয়ে ফেলতে হবে। 4, নাথুলে বেতে, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম, ছাই দিয়ে হোক, যেভাবে হোক না কেন, ব্লেড ব্যবহার করা যাবে না। এটা নবীগণের স্বভাব, এটা নবীগণের বৈশিষ্ট্য। নারী পুরুষ একই হুকুম, বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, চেঁচে ফেলা যাবে না।
হালাকুল আনাতে নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন, যেভাবে সম্ভব, যেভাবে সহজ, যা দিয়ে সম্ভব, যা দিয়ে সহজ। সকল নবীর শিষ্টাচার, সকল নবীর স্বভাব, নিচের লুম পরিষ্কার করা, পুরুষ নারী একই হুকুম। 40 দিন পার হলে সবাই গুনাহগার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অজু পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। এটা সকল নবীর স্বভাব। আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি, এটা কোন নবীর স্বভাব নয়। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, সকল নবীর স্বভাব। আগে ঢেল টিস্যু পেপার, এটা নবীগণের স্বভাব নয়। আবার 40 কদম হাঁটা বেহায়াই, আবার খক খক করে কাশা আরো বেহায়। আচ্ছা, 40 কদম যে আপনি হাঁটছেন পবিত্র হওয়ার জন্য, তা আপনার স্ত্রীকে পবিত্র হওয়ার জন্য 40 কদম ঢেল নিয়ে হাঁটতে হবে না? তা আপনার স্ত্রী যদি ঢেল নিয়ে এভাবে হাঁটে আর কোনো পুরুষ যদি দেখে, তাহলে তাকে কেমন কেমন লাগবে না? তা আপনিও যখন হাঁটেন তখন কোনো মহিলা দেখে, তখন মহিলাকে কেমন কেমন লাগে? একই কথাই দুটি। এরকম স্বভাব নবীগণের ছিল না। পেশাব করবেন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করে নেবেন। যদি সন্দেহ হয় যে এক এক ফোঁটা পেশাব আসলো নাকি, তো অজু যখন শেষ হবে তখন হাতে পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন, বাস, কথা শেষ। আর যদি বলেন পেশাব আসলো নাকি, পেশাব আসলো নাকি, 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি আপনি ঢেল ফেলেন তবু মনে হবে যে পেশাব চলে আসলো। আপনি অযথা বোঝা মাথায় করেছেন, যেটার প্রয়োজন ছিল না। এটা নবীগণের বৈশিষ্ট্য নয়। সম্মানিত দিনী ভাই বোন, অজু গোসলের সময় কুলি করতে হবে, এটা নবীগণের বৈশিষ্ট্য। নবীগণের বৈশিষ্ট্য 10টি যা আপনার সামনে পেশ করলাম। মধ্যখানে একটা কথা নারীদের ব্যাপারে যেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাসুল আসফারে, নখ কেটে ফেলতে হবে। পুরুষকে নখ কেটে ফেলতে হবে, নারীকে নখ কেটে ফেলতে হবে। কেউ নখ বড় রাখতে পারবে না, কোনো পুরুষ নয়, কোনো নারী নয়। নখ কেটে ফেলার নবীদের স্বভাব, নখ কেটে ফেলার নবীদের স্বভাব।